সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন বার্মার মিলিটারি প্রধান মিস্টার মিন অং হ্লাইংকে, যিনি রোহিঙ্গা জাতিকে উৎখাত করেছেন এই রাখাইন প্রদেশ থেকে। বর্তমানে রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশের ভিতরে বসবাস করতেছেন। ১২ লাখের বেশি রোহিঙ্গা এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আছেন। এই মিস্টার মিন অং হ্লাইং এখন রোহিঙ্গা জাতিকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানাইছে। কিন্তু রোহিঙ্গা জাতির আমার মনে হয় উচিত হবে না সেখানে গিয়ে এই সন্ত্রাসী প্রধান মিলিটারি মিস্টার মিন অং হ্লাইংয়ের সাথে আলোচনা করা নাগরিকতার ব্যাপারে। তাদের উচিত হবে আরাকান আর্মির সাথে জোটবদ্ধ হয়ে আরাকান আর্মির সাথে নতুন রাষ্ট্র গড়া। বন্ধুরা, মিস্টার মিন অং হ্লাইং এখন বিভিন্ন স্টেটের শক্তিশালী যোদ্ধা দলগুলিকে আমন্ত্রণ করেছে রাজনৈতিক ব্যাপার সমাধানের জন্য। যেমন শান স্টেট একটা বৃহত্তম স্টেট, এর আয়তন বাংলাদেশের চেয়েও বেশি বড়, অর্থাৎ ১,৫৫,০০০ বর্গ কিলোমিটার। বাংলাদেশ যেখানে মাত্র ১,৪৮,০০০ বর্গ কিলোমিটার, ৭,০০০ বর্গ কিলোমিটার বড় এই শান স্টেটটি বাংলাদেশের তুলনায়। বন্ধুরা, শান স্টেট, কাইন স্টেট এবং চীন স্টেট, এই সমস্ত স্টেটগুলোর দল যেমন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং পিপলস ডিফেন্স ফোর্স, এদেরকে মিন অং হ্লাইং আমন্ত্রণ জানাইছেন যাতে করে রাজনৈতিক ব্যাপারটা রাজনৈতিকভাবে সমাধান করা যায়, কিন্তু তারা সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যাত করেছেন। বন্ধুরা, বাংলাদেশের সাথে বার্মার দুটি স্টেটের বর্ডার আছে। একটি হলো চীন স্টেট, আরেকটি হচ্ছে রাখাইন স্টেট। রাখাইন স্টেটে রোহিঙ্গা জাতির বসবাস, আর চীন স্টেট সেটায় অন্য জাতিদের বসবাস। চীন স্টেটের আয়তন ৩০,০০০ বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা মাত্র ৬ লাখ। বন্ধুরা, আরেকটা স্টেট আছে, সেটা হলো কাইন স্টেটের বর্ডার আছে থাইল্যান্ডের সাথে। আপনারা যদি কাইন স্টেট যান তাহলে আপনারা সহজেই থাইল্যান্ড যেতে পারবেন। আর থাইল্যান্ড খুবই উদার বাংলাদেশিদের প্রতি। বন্ধুরা, মিন অং হ্লাইং এখন আর সুখে নাই। মিন অং হ্লাইং এখন বিপদগ্রস্ত। তাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আরাকান আর্মি এবং অন্য যে সমস্ত যোদ্ধা দলগুলো আছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে মিন অং হ্লাইংকে উৎখাত করা। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।